হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে আসলাম, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, পুরোটা দেখো। অবশ্য ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো কিন্তু অবশ্য জানাবে। আর সবাইকে প্রথমে জানাচ্ছি জয়গুরু। তো আজকে চলে আসলাম আমাদের ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। তো সেই উৎসবে আসলাম। তো আমাদের মন্দিরে সেই উৎসবটা হয়েছিল সাংসারিতে। তো সেই উৎসবে আমরা গিয়েছিলাম। তো আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, কিন্তু ঠাকুরের উৎসব আমি সেটা যতই অসুস্থ থাকি সেটা সেখানে যাব না, সেটা হতে পারে না। তো যাই হোক, ঠাকুরের উৎসবে চলে আসলাম। আর এসে এতটা মন প্রাণ জুড়িয়ে গেল যে কি বলবো। যারা এসেছে সাংসারি এই বিগ্রহ প্রতিষ্ঠাতে তারা অবশ্যই জানবে যে এই উৎসবে আসার পর কেমনটা অনুভব হয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই সত্যি বলতে পারো উৎসবে এসে আমি অনেক কিছুই বলতে পারো পাওনা পেয়েছি, যেটা আমি ধারণাও করতে পারিনি। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এদিকে দেখতে পারছো এতটা সুন্দর করে সাজানো হয়েছিল, দেখে অবাক হয়ে গেছিলাম যে সত্যি এত সুন্দর মানুষের যে কিভাবে যে সত্যি এতটা সুন্দর নিজের যে হাতের যে বিদ্যা, সত্যি সেগুলো ভাবার বাইরে। তো এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটা কিন্তু পার্মানেন্ট না, সেটা কিন্তু বানানো হয়েছে। এতটা সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল যে সত্যি অরিজিনাল একদম ঠাকুরের মন্দির বসানো হয়েছে। তো যাই হোক, এতটা ভালো লাগছিল। সেখানে বিগ্রহ প্রতিষ্ঠাও করা হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। মানুষ বলতে পারো লাখ লাখ মানুষ হয়েছে, প্রত্যেকটা জায়গার মানুষ এসেছে, প্রত্যেকটা জায়গার থেকে অনেক ভলেন্টিয়ার, অনেক বলতে পারো দাদা ভাই বোন যাই বলো সবাই এসেছিলো। অনেক মানুষের লগ পেয়েছি। আর আমি এখানে আসার পর নিজের বাপের বাড়ির সেই জায়গারও অনেক মানুষ পেয়েছি, যার কারণে অনেকটা আনন্দ লাগছিল। অনেক আমার শ্বশুর বাড়ির সেখান থেকেও অনেক মানুষ এসেছিলো। তো যাই হোক, এই উৎসবে আমরাও আসতে পেরেছি বলে মনে করছি অনেকটাই নিজেকে নিজে একটা ভাগ্য মনে করছি। সত্যি এই উৎসবে যারা এসেছে তারা বুঝতে পারবে। তো এই উৎসবে আমার দিদি জামাইবাবু সবাই এসেছিল। তো এই উৎসবেই আসার কারণ ছিল আমাদের এখানে ওদের। তো যাই হোক, এইখানে হলো আনন্দবাজার, যেখানে প্রসাদ বিতরণ হয়েছিল। তো সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেশি সময় সেখানে থাকা হয়নি, কারণ সেখানে অনেকটা দূর ছিল, যার কারণে আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার কারণে বেশি সময় থাকতে পারিনি, কিন্তু অনেকটাই আনন্দ করেছি। তো যাই হোক, এইটা হলো আমাদের এখানে আমাদের সৎসঙ্গ মন্দির। তো সেইখানেও কিন্তু অনেক সুন্দর সাজানো হয়েছিল, তোমরা দেখতেই পারো। চারিদিকে ফুল দিয়ে লাইটিং দিয়ে এতটা সুন্দর সাজানো হয়েছিল যে বলার বাইরে। যারা নিজের চোখে সেটা তোমাদেরকে অনুভব করে তোমাদেরকে বোঝাতে পারছি না, এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ এখানে বলতে পারো আমি বেশি সময় থাকিনি বলে বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সারাদিন নাম কীর্তন গান সব কিছু হয়েছিল, তার মাঝেও রাত্রেবেলা এই জায়গাটার দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ।